নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব। সঙ্গে আমরা আলোচনা করব টন কয়েনকে নিয়ে, প্লাস আমরা সোলানার ব্লকচেনের কিছু ইম্পর্টেন্ট কয়েনকে নিয়ে আলোচনা করব। যে সমস্ত কয়েনকে নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে কিন্তু কোনো মিম কয়েন থাকবে না, আগে থেকে আমি এই ডিসক্লেমারটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো বর্তমান তোমরা দেখতে পাচ্ছ ফ্রিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সে এক্সট্রিম গ্রিডে রয়েছে 76%, এবং 1 ঘন্টার সেন্টিমেন্ট কিন্তু বাইরের দিকেই রয়েছে। ঠিক আছে, আর এখানে যদি আমরা হিট ম্যাপ দেখতে পাচ্ছি, বিটিসি সুন্দর সবুজ, পুরো হিট ম্যাপ সবুজ। ইউএসডিটি আর ইউএসডিসি জাস্ট এখানে রেড রয়েছে। বাকি হিট ম্যাপ কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বিটিসি 2.69% আপ রয়েছে, সঙ্গে ইথেরিয়াম 1.92% আপ রয়েছে। তো চলে আসি প্রথমে বিটকয়েনের কথা। যখন বিটকয়েনের যখন বর্তমান প্রাইস চলছে 68,861.21 পয়সা, 73 পয়সা হয়ে গেল। তো যখনই আমি এই ভিডিওটা শ্যুট করছি তখন এই অ্যামাউন্টটা চলছে, এবং তোমরা যেখানে দেখতে পাচ্ছ যে বিটকয়েনের চার্ট কিন্তু ঠিকঠাক মতো এগোচ্ছে। ইটিএফটা অ্যাপ্রুভ হয়েছে। ইটিএফ অ্যাপ্রুভ হয়ে তোমরা সবাই জানো যে ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে ইথিরিয়ামের, এবং ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভের সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেডিং ভলিউমটা কিন্তু চালু হয়, মানে ট্রেডিংটা কিন্তু চালু হয়নি। যখনই কিন্তু তোমরা জানো যে বিটকয়েনে যখনই ইটিএফ অ্যাপ্রুভ হয়েছিল তার একদিন পরের থেকে কিন্তু ট্রেডিংটা কিন্তু চালু হয়ে গেছিল। কিন্তু বর্তমান কিন্তু বিটকয়েনের ইথিরিয়ামের ট্রেডিংটা কিন্তু চালু হয়নি। আমরা অনুমান করতে পারি আগস্ট কিংবা সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইথিরিয়ামের বর্তমান যে অ্যামাউন্টটা চলছে 3747.40 এটা ইউএস ডলারে তোমরা চলছে। এবং 1 ঘন্টার 1 ডে চার্টে রয়েছি আমি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ডাম্প খেয়েছিল। ডাম্পটা কিন্তু এসেছিল 24 তারিখ। ডাম্পটার আসার কারণ আমি অলরেডি নেক্সট আগের যে ভিডিও আমি করেছিলাম সেখানে অবশ্যই তোমাদেরকে আমি উল্লেখ করেছি কেন ডাম্পটা এসেছিল। কিন্তু বর্তমান কিন্তু ইথিরিয়াম কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছে গেছে। কিন্তু আমরা নেক্সট বুল রান যেটা আমরা আশা করতে পারি, যে বুল রানে কিন্তু ইথিরিয়ামের একটা সুন্দর জায়গাতে কিন্তু ইথিরিয়াম আসতে চলেছে তার অ্যামাউন্টকে নিয়ে। আর 10,000-এ যাওয়ার চান্স প্রবল রয়েছে ইথিরিয়ামের। তোমরা যদি কেউ যদি ইথিরিয়াম হোল্ড করে থাকো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আমি অনুমান করছি, মানে আমার যেটা বিশ্বাস, যে $10,000 অবশ্যই ইথিরিয়াম যেতে পারে। এবং তোমরা এখানে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ, ট্রেডিং ভলিউমও দেখতে পাচ্ছ, কিন্তু 24 ঘন্টার ট্রেডিং ভলিউম কিন্তু একটু ডিক্রিজ করেছে, এবং সার্কুলেটিং সাপ্লাই কিন্তু এর মার্কেটে ভালো মতোই করে দেখতে পাচ্ছ। তো ইথিরিয়ামকে নিয়ে তেমন কিছু বলার নেই আমার, কারণ প্রত্যেকে তোমরা জানো যে ইথিরিয়ামের উপর বেস করে সমস্ত ন্যারেটিভ কয়েনগুলো তৈরি হয়েছে। যেমন আমি কালকেই যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিন্তু উল্লেখ করেছিলাম যে অপটিমিজম, আরভিডা, মান্তা নেটওয়ার্ক, স্টার্ক নেটওয়ার্ক, এই সমস্ত যে কয়েন লেয়ার 2 কিন্তু ইথিরিয়ামের উপরে বেস করে রয়েছে। যদি ইথিরিয়াম যদি এখান থেকে ভালো মতো পাম্প করতে শুরু করে, তাহলে যে সমস্ত কয়েন লেয়ার 2 তে রয়েছে এরা কিন্তু একটা টপ নচ জায়গাতে কিন্তু পৌঁছাবে। তো এরপরে আমি চলে আসছি কিছু কয়েনের কথায়। আমি টপ 10, টপ 5 কয়েন এরকম কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করছি না। আমি যে কয়েনটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিতো কয়েন। তোমরা জানো যে জিতো হচ্ছে এখানটা সোলানা ন্যারেটিভ কয়েন, এবং এটি বিভিন্ন জায়গাতে অ্যাভেলেবল আছে। এটা বাইন্যান্সে আছে, এটা কয়েন বেসে রয়েছে, বিটবিক্সে হচ্ছে, ওকেএক্সে রয়েছে, তো তোমরা কয়েনে রয়েছে। দেখো, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কিন্তু কোনো ফরেন এক্সচেঞ্জ ইউজ করছি না, তো আমি কিন্তু ইন্ডিয়ান এক্সচেঞ্জ ইউজ করছি। তো এখানে যদি তোমরা জিতো কয়েনটা দেখতে পারো, এটা কিন্তু এটা সোলানার ব্লক চেনের উপরে এই কয়েনটি কিন্তু রয়েছে। তোমরা জানো যে বর্তমান সোলানা কতটা পাওয়ারফুল, এবং অনেকেই এটা মনে করছে যে এক্সআরপি এবং সোলানার কিন্তু ইটিএফ কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো আসতে পারে 2025-এর দিকে। তো যদি সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত যে কয়েনগুলো রয়েছে সোলানার উপরে, যে সমস্ত কয়েন, জিতো কয়েনটা এটা কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে ভুলবে না। বর্তমান যে প্রাইসটা চলছে 3.80 ইউএস ডলার চলছে, এবং যদি এটাকে আমি 7 ডেট চার্টে যদি দেখতে পাই তাহলে এটা কিন্তু একটা খুব ভালো পরিমাণে পাম্প করেছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো পরিমাণে পাম্প করেছে, এবং মাল্টিপ্লেক্স টাইম তোমাকে কিন্তু রিটার্ন দিতে পারে কিন্তু এই যে জিতো কয়েনটা রয়েছে। এবং তোমরা যদি জিতো কয়েনটা যদি হোল্ড করে থাকো, মানে কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, এবং এর যদি আমরা 1 মাসের যদি আমরা অ্যানালিসিস করি তাহলে এটা কিন্তু নিয়ার অ্যাবাউট কিন্তু 4.5 থেকে $5
আরামসে কিন্তু গেছিল। এটা গেছিল তোমার আহ, মার্চের 18 তারিখ। মার্চের 18 তারিখ, এই বছরই মার্চের 18 তারিখ কিন্তু 4.5 থেকে 5 ডলারে কিন্তু এটা গেছিল। এবং এক বছরের চার্টে যদি দেখতে পাই তো $4 এটা হামেশাই গেছিল, কিন্তু $5 এখানে কিন্তু কারেকশন একটা নিয়েছিল। এটা জানুয়ারি মাসে গেছিল, 2024 4 জানুয়ারি। তো আমি এইটা ভেবেই তোমাদেরকে রিকমেন্ড করছি, যখন কোনো কয়েনকে তোমরা বাই করবে তখন অবশ্যই নিজেরা কিন্তু অ্যানালিসিস করবে সেই কয়েনটির ফান্ডামেন্টাল কি আছে, কার সঙ্গে কয়েনটা টাই আপ রয়েছে, কোন ব্লক চেনে রয়েছে, তারপরেই গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে অ্যামাউন্ট সেটাকে ইনভেস্ট করবে। এবং আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস তোমাদের দিচ্ছি না, নিজেরা কয়েনটির উপরে ভালো করে রিসার্চ করবে, তারপরে গিয়ে কয়েনটিকে তোমরা যদি পারো, তোমরা যদি চাও তাহলে কিন্তু বাই করতে পারো। এবং আমি মনে করি যে এই জিতো কয়েনটির থেকে মোটামুটি $10 to $15 কিন্তু আরামসেই যেতে পারে নেক্সট বুল রানে। যদি তোমরা জিতো কয়েনটিকে হোল্ড করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে ভুলবে না। নেক্সট যে কয়েনটি রয়েছে এটিও রয়েছে, এটি সোলানার ব্লক চেনের যে কয়েন সেটা হচ্ছে জুপিটার। এবং জুপিটার কয়েনটি বর্তমান যেটা চলছে 1.15 সেন্সে চলছে, মানে $1 একটু উপরে চলছে। এবং এটা যদি মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ তো এটা অনেকটাই মার্কেট ক্যাপ নিয়ে রয়েছে, এবং 24 ঘন্টায় অনেকটা এটা ডাউন খেয়েছে, 57.43% ডাউন খেয়েছে। এইটিও কিন্তু সোলানা ব্লক চেনেরই একটি কয়েন। হ্যাঁ, হয়তো $10 যেতে পারবে না বা $15 যেতে পারবে না, অ্যাটলিস্ট $5 to $8 কিন্তু জুপিটার কয়েনটি যেতেই পারে। তোমরা দেখতে পাবে এই কয়েনটি 18/5 মানে এই মাসের 18 তারিখে কিন্তু $1.33 থেকে কিন্তু রিজেকশন নিয়েছে, মানে কারেকশন কিন্তু করেছে। এবং এর যদি বটম দেখতে পারি তাহলে $1 কাছাকাছিও কিন্তু চলে গেছিল, বা 0.8785 সেন্সেও কিন্তু কয়েনটা গেছিল। যদি কয়েনটি তোমরা হোল্ড করে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবং নেক্সট যে কয়েনটার কথা বলছি সেই কয়েনটি কিন্তু আমি মনে করছি কিলার হতে পারে, কারণ এফআই এফআই এটি ইথিরিয়ামের ন্যারেটিভ কয়েন রয়েছে, এবং যেটি বর্তমান যে প্রাইসটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ $5.5 থেকে কিন্তু কারেকশন করে চলে এসেছে $5.11। এটি কিন্তু আজকে 25 তারিখ, আজকেই কিন্তু 9:30টার সময় চলে গেছিল তোমার 4.5 থেকে $5 কাছে, মানে $5.5 কাছাকাছি। কিন্তু বর্তমানে এটা রয়েছে 5.12তে, তোমরা দেখতে পাচ্ছ 5.12 চলছে। তো এই কয়েনটি ইন্ডিয়ান রুপিজে বর্তমান যেটা চলছে তোমাদের আমি অলরেডি জানিয়ে দিয়েছি ইন্ডিয়ান রুপিজে। হয়তো এটা আমি তোমাদের এখান থেকে ইন্ডিয়ান রুপিসটাও এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে তুমি যদি আইএনডি লিখে সার্চ করো তাহলে ইন্ডিয়ান রুপিজে তুমি দেখতে পাবে 424 টাকা 85 পয়সা ইন্ডিয়ান রুপিজে কিন্তু চলছে। দেখো এইটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে বিভিন্ন এক্সচেঞ্জের উপরে। তো তোমরা যখন কিনবে তখন কিন্তু আমি কালকের ভিডিওতেই বলেছি 20 থেকে 30 টাকা কিন্তু এদিক এদিক হতে পারে। তো এটিও কিন্তু ইথিরিয়ামের একটি ন্যারেটিভ কয়েন, এবং এই কয়েনটিও কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে ভুলবে না, কারণ ইথিরিয়াম যত পাম্প হবে, যত হাই যাবে এই কয়েনটি তত হাই যেতে শুরু করবে। যদি আমি এর 1 মাসের যদি আমি চার্ট যদি দেখে থাকি তাহলে এই কয়েনটি তোমরা দেখতে পাচ্ছ 425 424 এরকম জায়গাতে ট্রেন্ড করেছে, এবং সর্বনিম্ন গেছে যে 265 66। এটা 1 মাসের চার্টে আমি তোমাদের বলছি। তোমাদেরকে আগেই আমি বলেছি যে যখন ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে, প্লাস যখন তার ট্রেডিং যখন চালু হয়ে যাবে, তখন কিন্তু ইথিরিয়ামের যে ন্যারেটিভ কয়েনগুলো রয়েছে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কয়েন কিন্তু ইথারপি, এটা কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে একদমই ভুলবে না। এরপরে যে কয়েনটির কথা আসছি সেটি হচ্ছে টন কয়েন, মানে টেলিগ্রামের মেন কয়েন। বন্ধু আমি তোমাদেরকে একটা কথাই বলতে পারি, এই কয়েনটিকে নিয়ে আমি মারাত্মক পরিমাণ বুলিশ রয়েছি এই বছর যে বুল রানটা আসতে চলেছে 2024 থেকে 2025 পর্যন্ত, কারণ আমার এক্সপেকটেশন রয়েছে টন কয়েনটির উপরে মারাত্মক পরিমাণে। কারণ টেলিগ্রাম এবছর যেরকম ভাবে তারা লেয়ার ওয়ানকে বেশি পরিমাণ ফোকাস করেছে, প্লাস টনের উপর যে সমস্ত প্রজেক্টগুলো আসতে চলছে, যে সমস্ত প্রজেক্ট আসছে প্লাস এসে গেছে, তোমরা অবশ্যই জানো টনের একটি মিম কয়েনও চলে এসেছে, আর নাম হচ্ছে নোট কয়েন। আমি কোনো পরের ভিডিওতে তোমাদের যে নোট কয়েনটির ব্যাপারে আলোচনা করবো, কারণ আমি প্রথমেই বলেছি এটি কোনো মিম কয়েনের উপরে আমি কোনো ভিডিওটা করছি না। তোর যে টন কয়েনটি বর্তমান যেটা দাম চলছে ইন্ডিয়ান রুপিসে যেটা চলছে 527 টাকা, যদি 1 ইয়ার চার্টে আমি রয়েছি এখানে, এবং তোমরা দেখতে পাচ্ছ
এপ্রিলের 8 তারিখে কিন্তু 639 টাকাতে আরামসে কয়েনটি চলে গেছিল। বর্তমান যে কয়েনটির দাম চলছে 527 টাকা। কয়েনটি একটু কারেকশন খেয়েছে, আমি তোমাদের আগেই বলেছি টন কিন্তু একটু কারেকশন খেয়েছে। কিন্তু তোমরা যদি পারো টন কয়েনটিকে তোমাদের যথাসাধ্য মতো তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে ভুলবে না। হ্যাঁ, অ্যামাউন্টটি যখন তোমরা স্পেন্ড করবে, কোনো অ্যামাউন্ট তোমরা যখন কোনো কিছু কয়েনের পেছনে কিনবে, তখন কিন্তু একবারে কোনো কয়েন কিন্তু কিনতে যাবে না। মানে এই কয়েনটি কিছুদিন পরে $20 থেকে $25 কিন্তু আরামসেই যাবে। কারণ তুমি এখান থেকে দেখতে পাচ্ছ মার্কেট ক্যাপ কতটা রয়েছে, 22 বিলিয়নের উপরের মার্কেট ক্যাপ রয়েছে এবং একটু ডিক্রিজ করেছে 55.06%, এটা কিন্তু ডিক্রিজ করেছে আমি বুঝতে পারছি। কিন্তু এখানে ইনফো থেকে এদের ওয়েবসাইট পেয়ে যাবে, প্লাস তুমি টুইটার বা টেলিগ্রামে ওদেরকে কিন্তু ফলো করতে পারো। কিন্তু আমার যেটা এক্সপেকটেশন, লেয়ার 1 ব্লক চেন, প্রথম কথা টন লেয়ার 1 ব্লক চেনে রয়েছে, প্লাস এই যে কয়েনটি রয়েছে সেটি বাইবিট, ওকে, কুক কয়েন থেকে শুরু করে এখানে কিন্তু বাইন্যান্স এই কয়েনটি এখনো কিন্তু লিস্টেড হয়নি বন্ধু। তো যখনই এই কয়েনটি খুব তাড়াতাড়ি বাইন্যান্সে লিস্টেড হতেও যাবে, তো যখনই এই কয়েনটি বাইন্যান্সে লিস্টেড হবে তার সঙ্গে কিন্তু কয়েনের দাম কিন্তু আকাশ ছোঁয়া দাম হবে অবশ্যই। যদি তোমরা পারো, তোমরা যদি চাও, টন কয়েনটি 2 থেকে 3টে পোর্টফোলিওতে রাখতে ভুলবে না। যদি তোমরা মনে করো যে কয়েনটি আরো ডাউনের অপেক্ষায় খুঁজছি, তাহলে মোটামুটি $5 তোমরা টার্গেট নিয়ে চলতে পারো। যদি $5 কাছাকাছি কয়েনটিকে তোমরা যদি পেয়ে যাও, বা $4.5 কাছাকাছি যদি পেয়ে যাও, তাহলে কয়েনটিকে অবশ্যই তোমরা পোর্টফোলিওতে রাখতে পারো। আমার মনে হয় না যে এই কয়েনটি $5 কিংবা $4.5 আর যাবে। কিন্তু যখন একটা কারেকশন এসেছিল, হিউজ পরিমাণ কারেকশন এসেছিল, তখন কিন্তু $4.5 কাছাকাছি এই কয়েনটি কিন্তু চলে গেছিল। তো টন অবশ্যই তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে যদি চাও তাহলে অবশ্যই রাখতে পারো। প্লাস তোমাদেরকে যে সমস্ত কয়েনের বিষয়ে আপডেট দিলাম আমি, জুপিটার, জিতো, ইথারফি প্লাস টন কয়েন, তো যদি এই সমস্ত কয়েন তোমরা তোমাদের পোর্টফোলিওতে রেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট টাইম তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো নেক্সট দেখা হচ্ছে কোনো এক নতুন একটা ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।